ভাই রে, 2025 সালে জুন মাস শুরু হয়েছিল বউকে রাগিয়ে। আমার বউ না, হুলুলুলুর সুপারস্টার অনন্ত জলিলের বউ বর্ষাকে রাগিয়ে। অনন্ত জলিল অন্য মেয়ের হাতে কেক খেয়েছিল বলে আমাদের বর্ষা ভাবি রেগে গিয়েছিল। ফাপড়বাজ টিভির গোপন সংবাদে জানা গিয়েছিল এই ঘটনার পর বর্ষা ভাবি অনন্ত ভাইকে বাসায় নিয়ে গিয়ে মরিচ বাটা দিছে। জুন মাসে বাংলার আরেক সুপারস্টার শাকিব খান তার তাণ্ডব সিনেমা দিয়ে পুরো দেশে তাণ্ডব লাগিয়ে দিয়েছিল, আর তার দুই সাবেক স্ত্রী অপু বুবলি ফেসবুকে তাণ্ডব লাগিয়ে দিয়েছিল। সেই সুযোগে শাকিব খানকে নিয়ে উড়াল দিয়েছিল জায়েদ খানের ফিমেল ভার্সন মিষ্টি জান্নাত, যার কাজই হলো শাকিব খানকে নিয়ে হাসামিসা কথা বলে আলোচনায় থাকা, যাকে দুবাইয়ের শেখরা নিয়ে গিয়ে উটের দুধ খাওয়ায় ও আইফোন গিফট করে। আর কি কি করে জানতে চেয়ে আমাকে লজ্জা দিবেন না। জাতি যখন এইগুলো নিয়ে চিন্তায় ছিল, ঠিক তখনই আরো চিন্তা বাড়িয়ে দিল হিরো আলম। চীনের মতো উন্নত একটা দেশের চাকরি ছেড়ে দিয়ে এক মেয়ে হিরো আলমের কাছে চলে আসলো। পাবলিক এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। হিরো আলমের জন্য অন্য দেশ থেকে মেয়ে চলে আসে, মাগার আমাদের পাশের বাড়ির সাদিয়াও পাত্তা দেয় না। 3 নায়কের কথা বাদ দিয়ে এখন আসে 3 নায়িকার কাছে। 2025 সালের জুন মাস জুড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিল সাবিলা নূর, মন্দিরা চক্রবর্তী, তাসনিয়া ফারিন। সাবিলা নূরের প্রথম সিনেমা ছিল তাণ্ডব। পুরো সিনেমা জুড়ে তার স্ক্রিন টাইম 15 মিনিটও ছিল না, মাগার উনার ভাবসাব ছিল হলিউডের নায়িকাদের মতো। শাকিব খানকে নিয়ে সেই যে লিচুর বাগানে ঢুকলো, তারপর আর বের হতে পারল না। এদিকে মন্দিরা চক্রবর্তী এমন এক নায়িকা যিনি নিজের ঢোল নিজে পিটাতে পছন্দ করেন। উনি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নায়িকা মনে করেন। এটা অবশ্য দোষের কিছু না, কিন্তু আমি একটা জিনিস বুঝি না, নায়িকা যত ফেমাস হয় শাড়ি তত পাতলা হয়ে যায় কেন? শাড়ির মতো একটা মার্জিত পোশাককেও অশ্লীলতার পর্যায়ে নিয়ে গেছে আমাদের কিছু অস্কার জয়ী অভিনেত্রী। এর মধ্যে মন্দিরা চক্রবর্তী একজন। উনি যেসব শাড়ি পরে ইন্টারভিউ দিয়েছেন সেগুলোকে শাড়ি না বলে মশারি বলাই উত্তম। আমার প্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের কথা কি আর বলবো। শুনেছি বিয়ের পর মানুষ নিজেকে গুটিয়ে নেয়, আর তাসনিয়া ফারিন আরো বেশি খোলামেলা হয়েছে। সব সময় সালোয়ার কামিজ পরা মেয়েটা এখন কি সব উল্টাপাল্টা ড্রেস পরে। শুধু তাই না, আবার নাচানাচিও করে। 2 দিন পর হয়তো দেখবো ডার্ক পিকচার সিনেমার নায়িকা বিদ্যা বালানের মতো নাচবে ও লালা আমার মাইরালা। নায়ক নায়িকার কথা বাদ, এখন আসি গায়কের কাছে। কখনো শুনেছেন জেলখানায় বিয়ে হতে? গায়ক নোবেল কিন্তু জেলখানায় বসে বিয়ে করেছিলেন জুন মাসে, অথচ আমার আপনার আঙ্গুরের মতো যৌবন শুকিয়ে কিসমিস হয়ে যাচ্ছে, মাগার বিয়ে করতে পারছি না। আপনাদের মনে আছে কিনা জানি না, গেল বছর জুন মাসে কিন্তু সারা দেশ জুড়ে ব্যাপক হলুদের ঘাটতি দেখা দিয়েছিল। মানুষ রান্না করার জন্য হলুদ খুঁজে পেত না। গায়ে হলুদের অনুষ্ঠান হতো হলুদ বাদে, কারণ সারা দেশের মানুষ কাঁচের গ্লাসের মধ্যে হলুদ ঢেলে চুলমার্কা ভিডিও বানিয়ে সব হলুদ শেষ করে দিয়েছিল। তাছাড়া বরাবরের মতো জুন মাসেও বাঙালির আবেগের উপর নর্দমার পানি ঢেলে দিয়েছিল এক মাইয়া। পরীক্ষা দেওয়ার জন্য মেয়ে বাসা থেকে বের হয়েছিল, মাগার পরীক্ষা কেন্দ্রে না গিয়ে মাইয়া উধাও হয়ে গিয়েছিল। পুরো দেশের মানুষ যখন বলছিল আমরা আমাদের বোনকে ফেরত চাই, তা না হলে চরম মূল্য দিতে হবে ডক্টর ইউনুসকে, ঠিক তখনই সাভারের একটা বাসা থেকে মেয়েকে উদ্ধার করে, সাথে ছিল বয়ফ্রেন্ড। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এমন একটা মাস নেই যে মাসে আমরা বিনোদন পাই না। সব মাসেই কম বেশি বিনোদন থাকে। জুলাই মাসের বিনোদন জানতে ফাপড়বাজ ফানের সাথেই থাকুন।